হ্যালো ফ্রেন্ড, আমি রায়হান আর আপনারা দেখছেন আপনাদের ইন্টারেস্টিং চ্যানেল RS অল টিপস। তো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তবু একবার বলে দিই যে আগেকার দিনে একটি ভিডিওকে প্রফেশনালভাবে এডিট করার জন্য বড় বড় মেশিন ব্যবহার করা হতো, কিন্তু এখন যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে তাহলে সেই স্মার্টফোন দিয়ে আপনি একটি ভিডিওকে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে একটি ভিডিওকে এডিট করে কী করা যেতে পারে, তাহলে আমি আপনাকে বলবো একটি ভিডিও এডিট করে সমস্ত কিছু করা যেতে পারে। তো আজ আমি কাইনমাস্টার অ্যাপের বেসিক ধারণাগুলি নিয়ে কথা বলবো। আপনাদের কাছে কাইনমাস্টার লেটেস্ট নিউ ভার্সন অ্যাপটি যদি না থাকে তাহলে আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেটা কীভাবে ডাউনলোড করতে হবে বিনা ওয়াটারমার্ক ছাড়াই। তো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আমি কাইনমাস্টার অ্যাপের অল ফিচার্স নিয়ে কথা বলবো। তো একটি ভিডিওতে কাইনমাস্টার অ্যাপের অল ফিচার্স নিয়ে কথা বলা সম্ভব নয়, কারণ একটি ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিওটি মিনিমাম 1 থেকে 2 ঘন্টা হয়ে যাবে। তাই আমি ভিডিওটিকে কিছু পার্টে ভেঙে নিয়েছি, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে ভিডিওগুলো আসতে চলেছে। তো আমি আপনাদের যত সারা পাবো সেরকমভাবে ভিডিওগুলি আসতে থাকবে। তো ভিডিও শুরু করার আগে বলে নিতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনি যদি এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আমি ভেবে নিয়েছি যে আপনি কাইনমাস্টার অ্যাপের সম্বন্ধে কিছুই জানেন না, এই ভেবে আমি এই কাইনমাস্টার অ্যাপের বেসিক ধারণাগুলো এই ভিডিওতে দেখাতে চলেছি। তো আর বেশি না করে দেরি, চলুন ভিডিওটা শুরু করি। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি যদি আগে থেকেই কোনো কিছু এডিট করে রাখেন তাহলে এগুলো চলে আসবে, শো করবে। আমি অনেক কিছু করে রেখেছি বলে শো করছে। তো এই যে দেখতে পাচ্ছেন প্লাস বলে অপশান আছে, এই প্লাস অপশানে ক্লিক করার পরে এরকম 3খানা অ্যাসপেক্ট রেশিও আসবে। 16.9 এটা হচ্ছে ইউটিউব ভিডিও বানানোর জন্য, 9.16 এটা হচ্ছে টিকটক ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো বানানোর জন্য, আর 1:1 এটা যেটা আছে আমি শুনেছি যে ইনস্টাগ্রাম ভিডিও বানানোর জন্য। তো আমি যে কোনো একটা অ্যাসপেক্ট রেশিও ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি যদি নতুন এই লেটেস্ট ভার্সন কাইনমাস্টার অ্যাপটি ওপেন করেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে। আর যদি আপনি আগের কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার এরকম ইন্টারফেস আসবে। তো আমি আজকে ডান দিকে যে অপশানগুলো আছে সেগুলোর কথা বলবো, এবং অন্য ভিডিওতে বাম দিকে এগুলো সব জানিয়ে দেবো। তো আজকে যে মিডিয়া বলে অপশান আছে, এই মিডিয়াতে ক্লিক করতে হয় প্রথমে। তাহলে মিডিয়া অপশানে ক্লিক করলে আপনার এরকম সব ব্রাউজার খুলে যাবে। আপনার ফটো, ভিডিও, অডিও যত সমস্ত কিছু আছে সব খুলে যাবে। তো আমি একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা ক্লিক করার পরে আমার চলে এলো ভিডিওটা। তো আপনি যদি আরও কোনো ভিডিও যুক্ত করতে চান, ধরুন আমি শেষে একটা ভিডিও যুক্ত করব, তাহলে আবার মিডিয়াতে আমি ক্লিক করব। তারপরে যে কোনো একটা ভিডিও নিয়ে আমি যদি ভিডিওটায় ক্লিক করে দিই তাহলে আপনার ভিডিওটা দেখছেন যুক্ত হয়ে গেছে, আমার একটা ভিডিও যুক্ত হয়ে গেছে। তো এভাবে আপনি ভিডিও যুক্ত করতে পারেন। তো এই যে মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই দাগটা দেওয়া আছে, এটা হলো আপনার টাইম লাইন। আপনি কতটা ভিডিও রাখবেন, কতটা কাটবেন, কোথায় কোন ভিডিও যুক্ত করবেন, কোথায় কোনো ফটো যুক্ত করবেন, কোথায় লেয়ার যুক্ত করবেন, সমস্ত কিছু এখান থেকে শুরু হবে। তো আমার ধরুন এতটা ভিডিও এক্সট্রা হয়ে গেছে, তাহলে আমি যদি ভিডিওটা কেটে বাদ দিই তাহলে প্রথমে এই লেয়ারটায় ক্লিক করব। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে কাঁচির মতো অপশন চলে এসছে, এটাই ক্লিক করে এই যে ট্রিম টু লেফট অফ প্লে হেড, মানে আপনার বাম দিককার জিনিসটা কেটে যাবে। তাহলে আমি এখানে কেটে দিলাম। এবার যদি আমি ডান দিকে কাটতে চাই তাহলে আপনার এই যে ট্রিম টু রাইট অফ প্লে হেড, এটা ডান দিকে কাটবে। স্প্লিট টু প্লে হেড, এটা মাঝামাঝি আপনার ভিডিওটা দুভাগে ভাগ হয়ে যাবে। এবং দেখুন দেখা আছে একটা ভালো জিনিস, স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম, এটা মানে আপনার স্প্লিট হবে এবং এই জায়গায় একটা ছবি ক্যাপচার হয়ে যাবে। দেখুন ছবিটা আপনার এটা ভাগ হয়ে গেছে। এবার আপনাকে আমি লেয়ারের কাজটা বলবো। লেয়ার অপশানে ক্লিক করলে এরকম 5খানা অপশান খুলে যাবে। তো প্রথমে হচ্ছে মিডিয়া। আপনি ডাইরেক্ট মিডিয়াতে ক্লিক করলে আপনার ভিডিওটা পরে বসবে, কিন্তু লেয়ারে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করলে আপনার এটা ভিডিওর ওপরে দেখা যাবে। আপনাকে দেখিয়ে দিলে বুঝতে পারবেন। তা মিডিয়াতে ক্লিক করলাম। তো ধরুন আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার এই ভিডিওর উপরে ঘুরে বেড়াচ্ছে।
এটা হলো লেয়ারের কাজ। এবার এই ভিডিওটাকে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। ধরুন আমি এখানে বসিয়ে দিলাম, কিংবা আপনি এটাকে ফুল স্ক্রিন করে দিতে পারেন। আপনার যেরকম আপনার ভালো লাগবে আপনি সেটা করতে পারেন। তো এই ভিডিওটার আপনার অনেকগুলো ধরনের অপশন চলে আসবে, তো এত অপশন তো বলা আজকে সম্ভব নয়। আমি পার্টে সব ভিডিওগুলো ভাগ করে নিয়েছি, আমি সব আস্তে আস্তে দেখিয়ে দেবো। তো এটা হলো লেয়ারের কাজ। তা আপনি মিডিয়াতে ক্লিক করে ফটো এবং ভিডিও যে কোনো জিনিস আপনি এই ভিডিওর উপর চাপাতে পারেন। তারপর আসছে ইফেক্ট 2 নম্বরে। ইফেক্টটায় ক্লিক করলে আপনার অনেকগুলো ইফেক্ট চলে আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো। এবং যদি আপনি আরও চান তাহলে যে গেট মোর বলে আছে, আপনি গেট মোড়ে ক্লিক করলে অনেক আরও পেয়ে যাবেন। এই নাইট সাইড যেটা লেখা আছে এটাতে ক্লিক করে, তো রাতের বেলা যে আপনার ভিডিওগুলো শ্যুট হয়, মুভিতে অনেক দেখে থাকবেন, তো এটা ধরুন এখানে করা যাবে। তো করে দিলাম, দেখুন এটাকে যে আমি টেনে বড় করে দিই, তো মনে হবে যে আমি রাতে শ্যুট করেছি ভিডিওটা, বুঝতে পারছেন? মনে হবে যে ভিডিওটা আমি রাতে শ্যুট করছি। তো এই লেয়ারটাকে ধরে আপনি যত বড় রাখতে চান তত ধরে আপনি টেনে রেখে দিলে এটা হয়ে যাবে। তো এটাও গেল আপনার ইফেক্টের কাজ। ইফেক্টে আরও অপশন পেয়ে যাবেন, আপনি যত রকম ইফেক্ট চান সেটা পেয়ে যাবেন। তারপর আসছে আপনার ওভারলে। ওভারলের কাজটা কি? ওভারলেতে ক্লিক করলে আপনার এই যে আপনার লেখা আছে এখানে গেট মোর, আপনি অনেকগুলো পেয়ে যাবেন। এই 3 হার্টস এটা আমি ডাউনলোড করে রেখেছিলাম, তো এখানে ক্লিক করলে আপনার এই সমস্ত জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। ধরো লাভটা আমি ক্লিক করলাম, এই লাভটা দেখবেন আমার ভাই এর উপর চেপে গেছে, দেখুন এখানে লাভটা কেমন লাফাচ্ছে। এবার এই লাভটাকে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন, বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনার সেটা ইচ্ছা মতো আপনি এটাকে ইউজ করতে পারবেন। তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করে দেখুন আপনার দেখাচ্ছে টেক্সট। টেক্সটের কাজ হলো আপনি ভিডিওতে যা কিছু লিখতে পারেন। ধরুন আমি লিখলাম এখানে ইউটিউব ভিডিও, এই ক্লিক করে দিলাম, লেখাটা চলে এসছে আমার। তো এই লেখাটা আপনি সাইজ ছোট বড় করতে পারবেন, এই যে তীরটা দিয়েছে এখানে ধরে। তারপর আপনি এটা যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনার এই যে লেখা আছে ডবলে ডান দিকে, এখানে ক্লিক করে আপনি অনেক ফন্ট পেয়ে যাবেন। দেখুন আমার এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে যদি আপনি এটার কালার চেঞ্জ করতে চান তাহলে যে সাদা অপশানটা আছে কাঁচির পরে, এটাতে ক্লিক করে আপনি এর কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আর আপনার এখানে অনেক অ্যানিমেশন আছে, অ্যানিমেশনগুলো আপনি কাজ দেখতে পারেন, তো এতগুলো সব বলা সম্ভব নয়। আমি ইন অ্যানিমেশনটার কথাই বলছি। ধরুন এখানে ইন অ্যানিমেশনে ক্লিক করলে, ফেডে ক্লিক করলে এটা এরকমভাবে দেখাবে, পপে ক্লিক করলে এটা এইভাবে আসবে, স্লাইডে ক্লিক করলে আপনার সাইড থেকে আসছে, স্লাইড লেফট দিক থেকে আসছে, অনেক অপশান আছে আপনার। তারপরে আরেকটা কাজ ছিল হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিংয়ের কাজটা হলো আপনি ভিডিও করার সময় যদি স্ক্রিনে কোনো রকমভাবে কিছু দেখাতে চান তাহলে এই হ্যান্ড রাইটিং থেকে আপনার সমস্ত কিছু পাওয়া যাবে। তো চলুন এটা ক্লিক করে দেখে নিন। হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করলেন, এবারে আপনার এরকম একটা অপশান খুলে যাবে। তো আপনি এই প্রথমে যে 4 কোণাটা আছে এটা যদি ক্লিক করেন তাহলে আপনি এরকম অনেকগুলো পেন্সিল পেয়ে যাবেন। তো আপনার প্রথমে আছে এই দাগ টানার মতো, এখানে আছে পেন্সিল, এখানে আছে আপনার বক্স, পুরোটাই আপনার কী বলবো ফিল হয়ে থাকবে। হ্যাঁ, এটা আছে আপনার 4 কোণা বক্স, এটা কাটা চিহ্ন, এটাগুলো অনেকগুলো অপশান আছে। তো আমি এই 4 কোণাটা ক্লিক করে রেখেছি। এটা কাজ কি, আপনি যেখানটা মার্ক করে দেখাবেন স্ক্রিনে এভাবে দাগ করবেন, দেখুন চলে এসছে। এবার আপনি দেখাতে পারেন যে এটার মধ্যে কোনো কিছু আছে কি। আপনি যদি পেন্সিলায় ক্লিক করেন তাহলে আপনার এরকমভাবে আপনার যেখানে আপনি দাগ কাটবেন স্ক্রিনের উপরে সেরকম দাগ উঠবে। তারপরে এই যে লাল অপশানটা আছে এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন অনেকগুলো কালার চলে এসছে। তো আমি ধরেন সবুজটায় ক্লিক করলাম, তাহলে এখানে আবার সবুজ উঠবে। তারপরে আপনার এই যে এখানে 3 নম্বরে অপশানটা আছে, এখানে ক্লিক করলে আপনার এটা মোছা যাবে, যে আপনার ধরেন ভুল হয়ে গেছে ওখানে, তো আপনি এটাকে মুছে দিতে পারেন। তারপর 4 নম্বরে ক্লিক করলে আপনার সবগুলো আপনার ডিলিট হয়ে যাবে। এই যে 5 নম্বরে যে গোলটা আছে এটা আপনার সাইজটা কত বড় রাখতে চান। এই যে দেখুন অনেকগুলো একটা মোটা হয়ে আছে, এখানে ছোট হয়ে আছে, যেরকম সাইজ আপনি রাখতে চান সেরকম সাইজ। যখন আমি সব থেকে মোটাটা ক্লিক করলাম তাহলে দেখুন দাগটা কত বড় আসছে, এরকমভাবে আসবে। আপনি এবার সাইজটা আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এবার দাগটা একটু ছোটো করে দিলাম, তো দেখুন এভাবে আসছে। তো সেটা আপনার ইচ্ছা মতো আপনি রাখতে পারবেন, তারপর করে দেবেন। তাহলে লেয়ার অপশানের কাজ
চলে গেল। এবার আসছে ভয়েস। এই ভয়েসটা এমন একটা জিনিস যেখানে আপনি ক্লিক করলে আপনার ধরেন ভিডিওর সময় কোনো জায়গায় আওয়াজ ঠিকভাবে আসেনি কিংবা কোনো জায়গায় আপনি কিছু বলতে চাইছেন, তাহলে ভয়েসে ক্লিক করবেন, নিয়ে স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে আপনি যেটা বলবেন সেটা রেকর্ড হয়ে থাকবে। তো দেখুন আমি কিছু বলছি, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন। দেখুন এই যে এটা রেকর্ডিং হতে লেগেছে, তারপরে স্টপ করে দেবেন। দেখুন এতটা আমি বলেছি, তো কাইনমাস্টার অডিও এতটা রেকর্ড হয়ে গেছে। এবার আপনি আপনার আওয়াজ যদি কম হয়ে থাকে তাহলে এটা লেয়ার ক্লিক করে এই যে আপনার স্পিকারের মতো অপশন দেখছেন, এখান থেকে আপনি এটা বাড়াতে পারেন। তারপর এটা ক্লিক করে আপনি আবার এখানে আপনার গলার স্বরগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ভয়েস চেঞ্জার আছে, অনেক কিছু আছে, এই অপশানগুলো আপনাকে দেয়, আমি পরে ভিডিওতে সব জানিয়ে দেবো। তারপরে আসি অডিও অপশান। অডিওটার কাজ কি? অডিওতে ক্লিক করলে আপনার সে মিউজিক ফাইল খুলে যাবে, এই সমস্ত কিছু খুলে যাবে। এবার আপনি ভিডিওতে যখন কোনো একটা গান লাগাবেন তাহলে আপনি সেই গানটিতে ক্লিক করবেন, তাহলে আপনার গানটি এই লেয়ারে চলে আসবে। যে একটা ভালো জিনিস আছে, যদি আপনি গানটা ধরুন বুঝতে পারছেন না কোনটা কী, তাহলে আপনার এখানে কিন্তু প্লে হয়ে যাবে, এই ক্লিক করার মতো প্লে হচ্ছে। এবার আপনি যদি প্লাসে ক্লিক করেন তাহলে গানটা আপনার লেয়ারে চলে আসবে। আপনি ভাবছেন যে এই গানটা নয়, তাহলে আপনি আবার নেক্সট করতে পারবেন। তারপর আপনি এই প্লাস অপশান করবেন, দেখুন লেয়ারে আমার চলে এসছে, তারপর কপি করে দেবেন। তারপর দেখুন গানটি চলে এসছে। এটা যদি আপনার ভলিউম আরও বাড়াতে চান তাহলে এই লেয়ারে ক্লিক করবেন, তারপরে আপনার এই যে মাইকের মতো অপশান আছে এখানে ক্লিক করে এটাকে আপনি বাড়িয়ে দিতে পারবেন। তারপর এটা ক্লিক করে আবার আপনি গলার স্বরগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে ভয়েস চেঞ্জার আছে, তারপরে ডাকিং আছে, লুপ আছে, এগুলো সব কাজ আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো। তারপরে মিউজিকটা আপনি কাটতে চান যে এতটা অনেক বড় হয়ে আছে, তো আমি এতটা রাখবো না, এই যে এক্সট্রা বেড়ে গেছে, তাহলে আপনি এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, দেখবেন ট্রিম লেখা আছে, ট্রিম স্প্লিট, এখানে ক্লিক করে আপনি ট্রিম টু রাইট অফ প্লে হেড করে দিলে ডান দিকেরটা কেটে গেল। যদি বাম দিকের কাটতে চান তাহলে আপনি ট্রিম টু লেফট অফ প্লে হেড করে দেবেন, তাহলে বাম দিকেরটা কেটে যাবে। যদি মাঝখানে ভাগ করতে চান তাহলে স্প্লিট অফ প্লে হেড করে দেবেন, তাহলে এটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। এই যে তো আজকে আমি এই ডান দিকের কাজগুলো বললাম, পরের ভিডিওতে আমি পার্ট 2তে এই বাম দিকে যে অনেকগুলো অপশান আছে সেই বাম দিকের আমি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করতে বাধ্য হলাম। আশা করি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো পার্ট 2তে আমি কীভাবে ভিডিও এডিট করতে হয় সেটাই দেখাবো। তো পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এখানেই তো বুঝতে কোনো অসুবিধা হয় তো আমাকে জানাতে পারেন, এবং কোন বিষয়ে আপনাদের ভিডিও চাই সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।